আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল ৩১শে মে ২০২৪ অনুষ্ঠিত উপজেলা পোস্টমাস্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান নিয়ে থাকছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বিস্তারিতের পাশাপাশি আমরা স্মার্ট সুপার টেকনিককেও দেখাবো, যাতে আগামী যে কোনো ধরনের পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আপনারা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমে আমাদের রয়েছে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক এর ভগ্নাংশ রূপ কোনটি? তাহলে এর ভগ্নাংশ রূপ করতে গেলে আমাদের প্রথমে যেটি করতে হবে, আমাদের কত রয়েছে 5 6 3 9, এটি সম্পূর্ণ আমাদের লিখতে হবে 5 6 3 9, এটা লিখব। মাইনাস পৌনঃপুনিক ছাড়া রয়েছে কতটি? পৌনঃপুনিক ছাড়া রয়েছে অনলি 5, সেটি লিখতে হবে। এরপরে আমাদের পৌনঃপুনিক কয়টির উপরে রয়েছে? 2টির উপর। যেহেতু 6 এবং 9-এর উপর পৌনঃপুনিক রয়েছে কিন্তু 3-এর উপর পৌনঃপুনিক নেই, এখানে যখন মাঝেরটা ফাঁকা থাকবে, দুই সাইডের দুটার উপর পৌনঃপুনিক থাকবে, তখন এটি ধরেই নিতে হবে যে 3-এর উপরে পৌনঃপুনিক রয়েছে। তাহলে পৌনঃপুনিক রয়েছে কয়টার উপরে? 3টার উপরে। তাহলে এখানে 999 নিতে হবে। তাহলে এখন আমাদের বিয়োগ যদি করি, তাহলে 5 6 3 4 ডিভাইডেড 999, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটি আমাদের খ নম্বর অপশনে কিন্তু রয়েছে। ঘন্টায় 4 কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। এখানে একটুখানি ট্রিক্স অবলম্বন করেছে প্রশ্নকর্তা। এখানে 30 মিনিট বলা আছে, তবে এখানে 30 মিনিটের যে যদি আধা ঘন্টা বলা থাকতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে এখানে 30 মিনিটকে আমরা কনভার্ট করে নেব কোথায়? আধা ঘন্টায়, মানে হাফ। তাহলে এখানে স্থানটির দূরত্ব আমরা ধরলাম ক। তাহলে এখানে আমাদের হবে ক ডিভাইডেড 4, ক ডিভাইডেড 4 বিয়োগ ক ডিভাইডেড 5। তাহলে এই দুটোর পার্থক্য কত লাগে? 30 মিনিট কম বেশি হয়ে যায়, তাই না? তাহলে এখানে 30 মিনিটের পরিবর্তে আমরা কত ধরবো? আধা ঘন্টা বা হাফ ধরে নেব। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? 4 5 20। তাহলে এখানে 5 ক বিয়োগ 4 ক, ঠিক আছে, সমান হাফ। এবারে আমাদের 5 ক থেকে 4 ক বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে অনলি ক, নিচে 20 সমান 1-এর 2। তাহলে এটা যদি আমরা ক্রস গুণন করি তাহলে 2 ক সমান 20 হবে। তাহলে 2 ক সমান যদি 20 হয়, তাহলে ক সমান কত হবে? ক এর মান হবে 10। তাহলে 10 কিলোমিটার হবে আমাদের সঠিক উত্তর। এটা যদি আপনারা টেকনিক্যালি করতে চান তাহলে এইভাবে করবেন, যে অপশন ধরে করতে হবে, যে 4 কিলোমিটার যদি আমি ঘন্টায় 4 কিলোমিটার যাই, তাহলে এখানে প্রদত্ত অপশন যেগুলো আছে, প্রদত্ত অপশনগুলোর সাথে জোড়া আছে 12টি। 12, অর্থাৎ টেকনিক যখনই করবেন একটা রাউন্ড ফিগারের কিন্তু বেশিরভাগ সময় প্রয়োজন হয়। তাহলে আমি যদি 12 কিলোমিটার যাই প্রতি ঘন্টায় 4 কিলোমিটারে, তাহলে আমাদের এখানে কত লাগবে? তাহলে 4 কিলোমিটার 4 কিলোমিটার 4 কিলোমিটার, অর্থাৎ 12 কিমি যাইতে আমার লাগবে কত? 3 ঘন্টা। তাহলে এখানে 5 কিলোমিটার বেগে যদি যায়, তাহলে এখানে 5 5 10 আর 2 12, সেখানে লাগবে 2.5 ঘন্টা। তাহলে বিষয়টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কত? কম বেশি আমাদের আধা ঘন্টা কিন্তু হচ্ছে না, 7 এটি হওয়ার সম্ভাবনা নেই। 10-এর ক্ষেত্রে যদি আসি, তাহলে আমি 4 প্লাস 4 প্লাস 2, তাহলে এখানে আমাদের কত লাগলো? 2.5 ঘন্টা লাগলো। যখন সেটি আমি 5 কিলোমিটার বেগে যাব, 5 দুগুণে 10, তাহলে তখন আমার কিন্তু 2 ঘন্টা ফিল আপ হয়ে গেল। তার মানে 4 ঘন্টায় যদি আমি যাই 10 কিলোমিটার, তাহলে লাগবে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট। আর 5 কিলোমিটার বেগে যদি যাই সেক্ষেত্রে লাগবে আমার 2 ঘন্টা। তার মানে আমাদের পার্থক্যটা কিন্তু 30 মিনিট হয়েছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 10 কিলোমিটার। ওকে, এখানে প্রশ্নটাতে একটু ট্রিক খাটানো হয়েছে। এখানে শতকরা চাওয়া হয়েছে। ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রি করা হয়, তাহলে বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এতে শতকরা কত টাকা লাভ হয়? তাহলে প্রথমে বলা আছে ধার্য মূল্য 400 টাকা, তাহলে 15% কমিশন কত হবে? তাহলে এখানে আমরা সরাসরি বের করব 400 গুণন 15/100, অর্থাৎ 15%। তাহলে এখানে 0 0 কেটে দেবে, 4 15 60 টাকা। তাহলে এই 60 টাকা কমিশন। তাহলে 400 থেকে আমাদের কি করতে হবে? 60 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে এখানে আমার? তাহলে এখানে 0 4 3, অর্থাৎ 340 টাকায় বইটি বিক্রি করা হয়েছে। এখন কথা হলো, আমাদের ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা ছিল, কিন্তু বিক্রি হয়েছে কত? 340 টাকা। তার লাভ হলো কত? 140 টাকা, অর্থাৎ 340 বিয়োগ 200, তাহলে 140 টাকা লাভ হয়েছে। এই 140 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে? 200 টাকার উপরে। তার মানে 100 টাকায় কত হবে? 70 টাকা হবে, অর্থাৎ 70%। তাহলে এখানে হবে 70 টাকা। এখানেই বলা আছে যে 70 টাকায়, যে শতকরা কত লাভ হবে, এই জন্য এখানে আমাদের অ্যান্সারটা করা হবে 70 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।
একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটির দৈর্ঘ্য 160 মিটার। আচ্ছা, এখানে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে, এখানে হলে কথাটা আছে, ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে প্রথমে আমাদের এখানে সেকেন্ড এবং আমাদের মিটারে পরিণত করতে হবে। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টায় 36 কিলোমিটার মানে 36,000 মিটার 3600 সেকেন্ডে যাবে। তাহলে এটা আমরা করব যে 36 আমাদের চেয়েছে কি সময়, তার মানে সেকেন্ড, তাহলে 36,000 অর্থাৎ 36 কিলোমিটার মানে 36,000 মিটার। ওকে, যেতে সময় লাগবে কত? 3600 সেকেন্ড, মানে ঘন্টায় যেহেতু যায় তাহলে 3600 সেকেন্ড। ওকে, তাহলে 1 কিলোমিটার যাইতে কত সময় লাগবে? নিশ্চয়ই কম লাগবে, তাহলে 3600 ডিভাইডেড 36,000। এবারে আসি মোট অতিক্রান্ত দূরত্ব কত। যে এই যে ট্রেনের দৈর্ঘ্য 200 এবং ট্রেনটির যে সেতু অতিক্রম করবে সেটার দৈর্ঘ্য 160, তাহলে দুটো মিলে কত হলো? 360 মিটার হলো। তার মানে এই 360 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে আবারও আমরা 360 দ্বারা গুণ করব। তাহলে আমাদের উপরে মোট শূন্য কয়টা? 3টা, নিচেও 3টা, তাহলে আমরা উপরে নিচে কেটে দেব এবং 36 কেটে যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কত? অনলি 36 সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটি? 36 সেকেন্ড। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। লঞ্চ স্রোতের গতিবেগ ঘন্টায় 18 এবং 6 নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? কিছুদিন আগেও আমরা এই ধরনের অঙ্ক আপনাদের শিখিয়েছি। তাহলে এখানে আমি বলেছিলাম যে এটা সুপার টেকনিক কীভাবে করবেন। সুপার টেকনিক বা স্মার্ট টেকনিক যেটা করবেন সেটা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই করবেন কীভাবে? 18 প্লাস 6, তাহলে 18 প্লাস 6 তাহলে কত হবে? 24। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 48। তাহলে এখানে 48 ভাগ 24, তাহলে কত হবে? 24 দুগুণ 48, তাহলে সময় লাগবে কত? 2 ঘন্টা। এবারে যখন ফিরে আসব তাহলে এখানে ফিরে আসার সময় আমাদের কি হবে? তখন আমাদের প্রতিকূল হবে, তখন হবে এক্স মাইনাস ওয়াই, তখন হবে 18 বিয়োগ 6, তাহলে এখানে হবে 12, তখন আবারও হবে 48 বিয়োগ 12, তাহলে এখানে 4 12 48, তখন এখানে হবে কত? 4 ঘন্টা সময় লাগবে। তাহলে আগে যাওয়ার সময় লাগছে কত? 2 ঘন্টা, আসার সময় লাগলো 4 ঘন্টা, তাহলে আমাদের ওভারঅল কত লাগলো? 6 ঘন্টা। তার মানে সঠিক উত্তর হবে 6 ঘন্টা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত এখানে 7:3, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাতটি 3:7 হবে? তাহলে এখানে যা ছিল তার ব্যস্ত অনুপাত কিন্তু এখানে হয়েছে। তাহলে এখানে প্রথমে আমাদের যেটি দিতে হবে যে মোট মিশ্রণ কত? 60, তাহলে এখানে 60 গুণন অনুপাতের পার্থক্য। তাহলে আমাদের এখানে অনুপাতের পার্থক্য কত হবে? যেহেতু এখানে ব্যস্ত অনুপাতিক রয়েছে তাহলে এখানে অনুপাতের পার্থক্য হচ্ছে 4। এরপরে ভাগ দেব অনুপাতের ছোট সংখ্যা, তাহলে অনুপাতের ছোট সংখ্যা 3, তাহলে 3 দিয়ে কাটলে 20, 4 20 80, তার মানে আমাদের অ্যান্সারটা হবে 80 লিটার। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এখানে মোট মিশ্রণ, এখানে যদি আপনারা নোট নিতে চান তাহলে এখানে লিখবেন যে মোট মিশ্রণ, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, মোট মিশ্রণ গুণন পার্থক্য বা ডিস্ট্যান্স ভাগ অনুপাতের ছোট সংখ্যা। ঠিক আছে, আমি আবারও বলছি, মোট মিশ্রণ গুণন পার্থক্য ভাগ অনুপাতের ছোট সংখ্যা। তাহলে কিন্তু খুব সহজেই আপনারা অঙ্কটি করতে পারবেন। পি একটি কাজ 25 দিনে করতে পারে। আচ্ছা, কিউ ওই একই কাজ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম। আচ্ছা, তার মানে এখানে বোঝানো হয়েছে যে কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কাজটি সে কত দিনে করতে পারবে? তাহলে এখানে আমাদের যেটি করতে হবে যে কাজটি একদিনে কত অংশ করে সে পি করে, তাহলে সে একদিনে কাজটির কত অংশ করবে? 1/25, মানে এখানে 1 ডিভাইডেড 25। এখন এখানে বলা আছে কিউ তার চেয়ে কত পার্সেন্ট বেশি কর্মক্ষম? 25%, তার মানে গুণিতক 125 ভাগ 100। তাহলে এই 25 দিয়ে যদি আমরা 125কে কাটি তাহলে কত হবে? 5 হবে, এবং 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে 20 হবে। তার মানে কিউ একদিনে করতে পারবে কত? 20 ভাগের 1 অংশ, তার মানে পুরো কাজ করতে তার সময় লাগবে কত দিন? 20 দিন। এই অঙ্কটা এইভাবে, কিন্তু এটার আরও একটি সুপার শর্টকাট বা স্মার্ট টেকনিক আছে যেটি আপনারা ইতিমধ্যে মুখস্থ করেছেন বাট বুঝতে পারেননি যে এটাই সেই অঙ্ক। আপনারা যারা মুখস্থ করছেন ওই যে চিনির দাম, চালের দাম, লেবুর দাম 25% বেড়ে গেলে
কত পার্সেন্ট কমাতে হবে। এই যে একটা অঙ্ক আছে না, যে এটা মুখস্থ অঙ্ক, যে 25% থাকলে 20%, 20% থাকলে 25%, এই ধরনের একটা অঙ্ক কিন্তু আপনারা মুখস্থ করেছিলেন। সেম অঙ্কটা এখানে। তাহলে আপনারা যদি এইভাবে করতে পারেন যে এখানে কত 100 গুণন বৃদ্ধি অর্থাৎ 25, 100 যোগ বৃদ্ধি, মানে এখানে আপনারা যদি 100 গুণন 25 নিচে আবার যদি করেন 125, তাহলে সেম একই জিনিসটাই কিন্তু সরাসরি চলে আসবে। তাহলে 25 দিয়ে 125 কাটলে কত হবে? 5, 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে এখানে সরাসরি 20 হবে। আপনারা এই ট্রিক্সটিও অ্যাপ্লাই করে এটি করতে পারবেন। এখানে বলা আছে 6টি বেজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটি। আচ্ছা, এখানে বেজোড় সংখ্যার যোগফলটা সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 38 বেশি, তাহলে বেজোড় সংখ্যাগুলির যোগফল কত? তাহলে এটা আমরা বীজগাণিতিক যে নিয়ম আছে যে x+2 x+3 এভাবে, তাহলে আমাদের 6টি বলা আছে, তাই না? তাহলে আমরা প্রথম যে সংখ্যাটি ধরে নেব, প্রথম সংখ্যাটি আমরা ধরে নিলাম x, তাহলে আগেরটা কত হবে? আগেরটা হবে x-2, তার আগেরটা হবে x-4, এবং পরেরটা হবে x+2, এবং এর পরেরটা হবে x+4। তাহলে এই যে টোটাল আমাদের যে একটা অঙ্ক রয়েছে, তাহলে এটাই হয় আমাদের মূল। তাহলে এখানে মূল কতটুকু বলা ছিল? তাহলে এখানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে মোট যোগফল কত ছিল? 38 ছিল, রাইট? 38 আর 72, হ্যাঁ 72 ছিল। এখানে 72টা অ্যান্সার বের হবে। তাহলে এখানে আমরা এগুলো সবগুলো এখন যোগ করব। আমরা যোগ করব কিভাবে? প্রথমে আমাদের যেটি রয়েছে, তাহলে এখানে আচ্ছা, এখানে আমাদের আরও একটি নিতে হবে, যেহেতু আমাদের কয়টা হয়েছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, আরও একটি নিতে হবে, যেটি সেটা হলো x+6। ওকে, এখন যদি আমরা ওভারঅল এখানে যোগ করি, তাহলে 4 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে 1 2 3 4 5 6টি, তাহলে 6x প্লাস আমাদের টোটাল যোগ হবে কত? 6x+6, এটি হবে আমাদের টোটাল যোগফল। এখন এখানে আমাদের শর্ত কি ছিল? যে দ্বিগুণ, যে সংখ্যাটির শেষ সংখ্যা, সর্বশেষ সংখ্যা কত ছিল আমাদের? x+6, তাহলে এর দ্বিগুণের চেয়ে x+6 এর দ্বিগুণের চেয়ে কত বেশি কথা বলা ছিল? 38, অর্থাৎ 38 বেশির কথা ছিল। তাহলে এখানে যদি আমরা এখন যোগ বিয়োগ করি, +6, এখানে 2x +12 +38। এখন আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে 2x এই পাশে আসলে কত হবে? 4x, এখানে 12 আর 38 আমরা যদি যোগ করি, 12 38 হবে আমাদের কত? 50, 50 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত হবে? 44। তাহলে x এর মান আমাদের বের হবে কত? 11। এখন আমাদের 11টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাট আমাদের অ্যান্সারে চেয়েছিল কি, যে এখানে সর্বশেষ আমাদের বলছে যে কি বেজোড় সংখ্যাগুলো যোগফল কত। তাহলে এখন আমাদের ওই যে যোগফল আমরা কত পেয়েছিলাম? 6x+6, তাই না? 6x+6 আমাদের পেয়েছিলাম। তাহলে এখন 11 মানটা বসাতে হবে, 6 11 66 আর +6, তাহলে এখানে কত হবে আমাদের? 72 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যেহেতু আমাদের এখানে 6x+6 ছিল, এখানে 6 এর মান 11 বসালাম, তারপরে এখানে 6 11 66 +6 72। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে বিষয়টা বলা আছে যে মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়া হয়েছে, এরপরে 855 টাকা মুনাফা পেল। তার মানে কি এই 5% তো দাতব্য সংস্থা পেয়েছে, তাহলে এই যে বাকি 855 টাকা আসে, নিশ্চয়ই এটা 95%। তাহলে এভাবে আমাদের বের করতে হবে যে এখানে 95%, তাহলে 95% ইকুয়ালটা আমাদের কত টাকা পেয়েছিলাম? 855 টাকা পেয়েছিলাম। তাহলে এখানে গুণিতক কত হবে? গুণিতক 100 ভাগ কত? 95। ওকে, তাহলে এখন এই দুটো যদি আমরা এখন কাটাকাটি করি, তাহলে 95 দিয়ে যদি আমরা এখানে 855 কাটি, তাহলে 5 নং 45, তাহলে 9, তাহলে এখানে 900 টাকা। তাহলে এখানে আমরা 100% যদি বের করি, তাহলে আমাদের কত আসবে? 900 টাকা আসবে। তাহলে এই 900 টাকা বলতে আমরা কোন টাকাটাকে বোঝাচ্ছি? যে পুরো টাকাটা, যে অর্থাৎ রহিম আমাদের কত টাকা পেয়েছিল? রহিম মোটে আমাদের পেয়েছিল এখানে 900 টাকা। তাহলে এটা 100% সমান, যার 95% হচ্ছে 855 টাকা। তাহলে এখানে আমাদের অনুপাত কত ছিল? 3:2, রহিমের অনুপাত ছিল 3, তার মানে 3x যদি আমরা ধরি, তাহলে 3x = 90, তাহলে এখানে x এর মানটা কত হবে? 30, অর্থাৎ 300, সরি
এখানে 900 এবং 300। তাহলে এখানে এক্স এর মান যদি আমাদের 300 বের হয়, তাহলে আমাদের মোট অর্থাৎ ওভারঅল কত টাকা মুনাফা হয়েছিল সেটা বের করতে হবে। তাহলে মোটটা যদি বের করতে যাই, তাহলে 3x প্লাস 2x অর্থাৎ অনুপাতের যোগফল করতে হবে 5x। তাহলে 5x যদি হয় এখানে, তাহলে এখানে আমাদের কত গুণ করতে হবে? 5 ইন্টু 300, তার মানে 1500 টাকা। তাহলে আমাদের মোটের উপর অ্যান্সারটা কত হবে? 1500 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের বীজগণিত থেকে যে অঙ্কটি রয়েছে, এখানে লসাগু চেয়েছে। তাহলে এখানে প্রথমে এক্স কিউব প্লাস 1 যদি আমরা করি, এক্স কিউব মাইনাস প্লাস, ওকে, প্লাস রয়েছে। তাহলে এখানে প্লাস 1 যদি করি, তাহলে এখানে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটি একটি হবে। এক্স কিউব মাইনাস 1 যদি করি, তাহলে এখানে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একটা হবে। এরপরে আমাদের যেটি রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা সূত্রে নিই, তাহলে এখানে এক্স স্কোয়ার টোটাল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, সরি এখানে প্লাস হবে। তাহলে এখানে আমাদের টোটাল স্কোয়ার মাইনাস এক্স টোটাল স্কোয়ার। এবারে যদি এটাকে আমরা এই সূত্রে রূপান্তর করি, তাহলে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একটা হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একটি হবে। তাহলে আমাদের যেহেতু লসাগু করতে বলছে, তাহলে কমন আনকমন সবই নিতে হবে, বাট একটা ডাবল নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 একবার নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আমাদের দুইবার আছে, বাট একবার করে নিতে হবে। তাহলে একবার করে নিতে গেলে আমাদের কত হবে? এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে ওভারঅল আমাদের এক্স কিউব প্লাস 1 একটা, এক্স কিউব মাইনাস 1 একটা। তাহলে এখানে এক্স কিউব টোটাল স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1টা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। এরপর আমাদের রয়েছে, আচ্ছা এটা একটু ভিন্নভাবে লেখা হয়েছে, টাইপিং মিস্টেক। লগ 2√5 ভিত্তিক পাওয়ার যদি 400 হয়, তাহলে এখানে এক্স এর মান কত হবে? তাহলে এটা খুব সহজে আপনারা করতে পারবেন। তাহলে এখানে লগ 2√5 ভিত্তিক 400 সমান এক্স, এটাকে যদি আমরা এভাবে করি যে 2√5 এর উপর পাওয়ার এক্স, তখন 400 এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি 400 চলে আসে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে 2√5 তার উপরে পাওয়ার এক্স সমান 400। এটাকে আমরা ভাঙাবো কীভাবে? 2√5 যেহেতু এখানে হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানেও 2√5 হতে হবে। তাহলে এখানে আমরা কত নিতে পারি? 4 যদি নিই, 2 এর উপর 16, 5 5 25, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 4টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 8, 11, 17, 29 এবং 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমাদের জানতে হবে যে আমাদের বাকিগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। 8 3 11, 11 6 17, 17 12 29, 29 আর 24 53, 53 আর 8 40 যেটি হবে। 24-এর পরে 48 হবে। 48 যদি হয়, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 101, এটি হবে রাইট অ্যান্সার। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4, তাহলে এটি মান কত হবে? তাহলে এখানে আমাদের মানগুলি যখন আমাদের করে নিতে হবে, আমরা প্রথম অঙ্কটা উঠাবো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমাদের 4 টু দি পাওয়ার এক্স কয়টা রয়েছে? 4টা রয়েছে। তাহলে যদি আমরা কমন নিই, তাহলে কত হবে? তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4, তাহলে এখানেও 4 পেলাম এখানে। এবারে তাহলে আমাদের 4 কয়টা হলো? 4 দুইটা, তাহলে 4 একটা যদি আমরা নেই, তাহলে এখানে আমাদের কত হবে? এক্স প্লাস 1। এবারে যদি আমরা 4টাকে আবারও ভেঙে দিই, তাহলে কত হবে? 2 স্কোয়ার এক্স প্লাস 1, তাহলে এখানে 2, এখন 2 দিয়ে গুণ করে দিলে 2x প্লাস 2, তাহলে আমাদের অ্যান্সার ওভারঅল কত হলো? 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমাদের রয়েছে 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইন্টু 3 স্কোয়ার। তাহলে এখানে 3 স্কোয়ার মানে আমরা আগেই ধরে নেব এখানে 9 আছে, ওকে। তার মানে এখানে আমাদের 9 এর মান বের করতে হবে। তাহলে 9 এর মান বের করতে গেলে আমাদের এখানে 36 আছে,
তার মানে অ্যানিহাও এখানে আমাদের 1/4 নিয়ে আসতে হবে, কারণ 1/4 নিলে 4 9 36 হবে। ঠিক আছে, আর এখানে 1/4 নিতে গেলে আমাদের এখানে 2-র উপরে ইনভার্স 2 নিয়ে আসতে হবে। তাহলে ইনভার্স 2 নিয়ে আসতে গেলে আমাদের এখানে কত হবে, এখানে -8 রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই 6 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 6 নিয়ে আসতে গেলে আমাদের কত নিতে হবে, তাহলে এখানে যদি আমাদের 6 নিয়ে আসা যায় তাহলে এখানে 6 - 8 হবে, তখন আমাদের 2 এর উপরে পাওয়ার হিসেবে আসবে -2, তাহলে তখন আমরা এখানে হিসাব হয়ে যাবে 1/4। তাহলে মানে 4 দিয়ে আমরা 36কে কাটলে হবে 9, তাহলে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের 2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখি তাহলে কীভাবে হবে, আমরা এখানে 3⁶, আচ্ছা সরি 36 না, ওকে, তারপর এখানে 2⁻3x - 8 ইকুয়াল 3 স্কোয়ার। ওকে, তাহলে এখানে 3 স্কোয়ার যদি আমরা এখানে লিখে রাখি, এখন আমাদের ক্যালকুলেশন যেটি হবে, তাহলে এখানে প্রথমে আমাদের 36 গুণন এখানে 2⁻3x - 8 ইকুয়াল টু, এখানে আমরা 9 করে নিলাম। এখন আমরা উভয় পক্ষকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 4 হবে গুণন 2⁻3x - 8, তাহলে এখানে তখন 1 হয়ে যাবে 1। এখানে আমরা 4টাকে ভাঙিয়ে নেব, 2⁻2 বা 2 স্কোয়ার প্লাস 2 সরি গুণন 3x - 8 ইকুয়াল টু, তাহলে এখানে 1 আছে, আর যে কোনো সংখ্যার পাওয়ার দিলে কিন্তু সেটি 1 হয়ে যায়। তাহলে এখন এখানে কত হবে, 2 ইন্টু বা 2⁻2 প্লাস 3x - 8 ইকুয়াল টু 2 ইন্টু 0, এইটুকু তো লেখা যায়। তারপরে এখানে যদি আমরা 2 এবং 8টা বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে 3x - 6। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন আমরা লিখব 2⁻, এখানে 3x - 6 ইকুয়াল টু 2⁻0, এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এখন আমাদের উভয় পক্ষের ক্ষেত্রে যদি আমরা 2 বিয়োগ করি বা 2 বাদ দিয়ে দিই তাহলে 3x - 6 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 6, x এর মান হচ্ছে 2। এভাবে কিন্তু আপনারা অ্যান্সারটা করতে পারবেন। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 2। সর্বশেষে যেটি রয়েছে যে যেন x মৌলিক সংখ্যা x <= 5, তার মানে x এর মানগুলো হবে মৌলিক সংখ্যা এবং 5-এর চেয়ে বড় নেওয়া যাবে না, বা 5-এর চেয়ে ছোট হবে, 5-এর সমান হবে, বা 5-এর চেয়ে বেশি বড় হবে না। তাহলে মৌলিক সংখ্যা আমাদের কী কী রয়েছে, 2 3 5 এইটুকু রয়েছে। তাহলে p অফ a এর সদস্য সংখ্যা কত, তাহলে p অফ a বা উপসেট নির্ণয় করলে আমরা 2-র উপরে n, তাহলে আমাদের পাওয়ার কয়টা, 3টা, তাহলে 2 কিউব, 2 কিউব করলে কত হবে, 8 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 8। তা যখন প্রকৃত উপসেট বলা হবে তখন কিন্তু এখান থেকে 1 বিয়োগ করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।